হাই, দিস ইজ রাকিবুল হাসান। আমরা আজকে দেখব কিভাবে পাইথন এনভায়রনমেন্টটা মাত্র 15 মিনিটে আমরা সেট আপ করতে পারবো। সো প্রথমেই আমরা চলে যাচ্ছি গিটহাব ডেস্কটপ ডাউনলোডে। তো খুবই সহজ। গিটহাব ডেস্কটপে যাব, উইন্ডোজ সিলেক্ট করব, 64 বিট উইন্ডোজ সেট আপটাতে ক্লিক করব অ্যান্ড এরপরে ডাউনলোড শুরু হয়ে যাবে। যে আমার ফ্রি ডাউনলোড ম্যানেজারে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা পাইচামে চলে যাব। পাইচাম কমিউনিটি এডিশন ডাউনলোড করব। জাস্ট প্রথম লিঙ্কটাতেই চলে যাব। একটু নিচে যেয়ে আমরা যে পাইচাম কমিউনিটি এডিশনে এর ডাউনলোডে ক্লিক করব। আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি আমার ডাউনলোডসে চলে যাচ্ছি এবং হচ্ছে পাইচাম কমিউনিটিতে ক্লিক করে জাস্ট ইনস্টল করে দিব এটা। খুবই সহজ। জাস্ট নেক্সট 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 ক্লিক করলেই পাইচাম ইনস্টল হয়ে যাবে। আমি একটু কথা বলে রাখছি যে আমি একটু সময় নিয়ে টিউটোরিয়ালটা তৈরি করছি, যাতে আপনারাও আমার সাথে এই টোটাল প্রসেসটার ফলো করেন। শুধু ভিডিও দেখলে হবে না, পাশাপাশি স্টেপগুলো ফলো করতে হবে। সো এখন আমরা হচ্ছে গিটহাব প্রোফাইল সেট আপ করবো। সো আমার যেহেতু অলরেডি গিটহাব প্রোফাইল আছে, সো আমি জাস্ট সাইন ইন করছি। আপনারা ভিডিওটা পজ করে এখানে আপনাদের গিটহাব প্রোফাইলটা ক্রিয়েট করে নেবেন, যদি আপনাদের গিটহাব প্রোফাইল না থেকে থাকে। আর যদি থেকে থাকে তাহলে তো খুবই ভালো। গিটহাব প্রোফাইলে আপনারা সাইন ইন করবেন। আমি আমার গিটহাব প্রোফাইলে সাইন ইন করছি। সো এরই মধ্যে আমার পাইচাম কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। আমি জাস্ট ওপেন করলাম এটা, হ্যাঁ কনফার্ম করলাম, অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশনস। এখন হচ্ছে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইথন ভার্সন লেখা আছে। তো পাইচাম ইটসেলফ একটা এডিটর। সো এখানে আপনি কোড করবেন, বাট পাইথনটা কিন্তু পাইচামের সাথে ইনস্টল করা থাকবে না। সো আপনাকে এটা আলাদাভাবে ইনস্টল করার কোনো দরকার নেই। পাইচামের অপশন দেওয়া আছে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। এর মধ্যে গিটহাবটাও কিন্তু, গিটহাব ডেস্কটপ যেটা, সরি, গিট ডেস্কটপ যেটা, সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানেও সেম জিনিস, জাস্ট ক্লিক করতে হবে নেক্সট 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 অ্যান্ড ডিফল্ট যা কনফিগারেশন আছে রেখে দিবেন এবং এটা ইনস্টল হয়ে যাবে। সো আমাদের হচ্ছে পাইচাম ইনস্টল করা শেষ, এখন কিন্তু গিটহাবটাও ইনস্টল হয়ে যাচ্ছে। এখন এটা চেক করার জন্য আমরা সিএমডি লিখে টার্মিনাল ওপেন করে গিট লিখবো। আমার, হ্যাঁ, গিট ইনস্টল হয়ে গিয়েছে। এখন ওই যে যেহেতু গিট ইনস্টল হয়ে গেছে, এখন আমি হচ্ছে পাইথনের একটা ভার্সন সিলেক্ট করছি, পাইথন 3.10, অ্যান্ড হচ্ছে ক্রিয়েট গিট রিপোজিটরিতেও ক্লিক করে দিচ্ছি। যেহেতু গিট আছে, সো রিপোজিটরি ক্রিয়েট হতে সমস্যা হবে না। আর এখানে একটা নর্মাল একটা স্যাম্পল কোডের জন্য ওই দুইটা চেক বক্সে আমি টিক করে দিয়েছি। সো যখন হচ্ছে এক প্রজেক্টটা ওপেন হবে তখন একটা পাইথন ফাইলও সাথে থাকবে। এখন কিন্তু আপনার পাইথনটা ইনস্টল হচ্ছে। হ্যাঁ, পাইচার্মই আপনার পাইথনের যত ধরনের সাপোর্ট আছে সব সাপোর্টই পাইথন আপনাকে দিয়ে দিবে, মানে পাইচাম আপনাকে দিয়ে দিবে। পাইথন ইনস্টল করা হতে শুরু করে পাইথনের প্যাকেজ বা যত কিছু আছে সবকিছু। সো ফার্দার রেফারেন্সের জন্য আমি একটা টেক্সট ফাইল ওপেন করছি, যাতে আপনারা স্টেপগুলো দেখে নিতে পারেন।
আসলে আমি যদি আবারও একটু রিক্যাপ করি, আপনার পাইথন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করতে হলে জাস্ট দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে পাইচাম আর একটা হচ্ছে গিট ডেস্কটপ। এই দুইটা জিনিস আপনাকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আর কিছুই করতে হবে না, জাস্ট পাইচাম অ্যান্ড গিট ডেস্কটপ, এই দুইটা জিনিস আপনি গুগলে যে ক্রোম হোক বা এজ হোক আপনার, সেখানে যেয়ে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ওকে, আমি একটু স্লো যাচ্ছি বিকজ যেহেতু ইনস্টলেশনে সময় লাগছে, পাইথন ডাউনলোড হতে সময় লাগছে, সেজন্য আমি একটু সময় নিয়ে করছি, যাতে আমার ভিডিও শেষ হওয়া মাত্রই আপনাদেরও পাইথন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা শেষ হয়ে যায়। ভিডিও দেখা শেষ, আপনাদের পাইথন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টও রেডি হয়ে যাবে, এমন জানি হয়, সেজন্য আমি একটু স্লো যাচ্ছি। সো পাইথন ডাউনলোড হচ্ছে, অলমোস্ট ডান। এখন কিন্তু একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে ওই পাইথনটাকে ডাউনলোড করার পরে। সো এটা সম্পর্কে আমরা ইন ফিউচার জেনে নিব ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি পাইথনের। এখন আপনি জাস্ট পাইথনের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা সেট আপ করবেন। আর একটা জিনিস, যে আপনার যে গিটটা যে ইনস্টল হয়েছে প্রপারলি, সেটা কনফার্ম করার জন্য আপনি কি করবেন, টার্মিনালে যাবেন। টার্মিনাল বলতে একদম শেষের দিকে যে উইন্ডোজ একটা সাইন আছে, সেখানে যে সিএমডি লিখবেন, ইন্টার দিবেন, অ্যান্ড হচ্ছে লিখবেন জিআইটি, গিট। ওকে, সো গিট লেখার পরে যদি আপনার এরকম কিছু আসে, তাহলে বুঝবেন যে হ্যাঁ, আপনার গিটটা প্রপারলি ডাউনলোড হয়েছে এবং ইনস্টল হয়েছে। সো আর যদি অন্য কোনো কিছু আসে, যে গিট ইজ নট রিকগনাইজড, এই ধরনের কিছু আসে, তাহলে বুঝতে হবে আপনার গিটটা প্রপারলি ইনস্টলেশন হয়নি। সো এই ক্ষেত্রে আবারও আপনার গিটটা ইনস্টল করে আসতে হবে। কোনো অপশন চেঞ্জ করবেন না যখন ইনস্টল করবেন। গ্রেট, আপনি যদি দেখে থাকেন এরকম কিছু এসেছে গিটের, তখন হচ্ছে বুঝবেন যে ইনস্টল হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার একটা পাইথনের একটা কোড ওপেন হয়েছিল, হ্যাঁ। সো পাইচামের মধ্যে পাইথনও ডাউনলোড হয়ে গেছে এবং পুরো একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট কিন্তু রেডি হয়ে গেছে লোকালি, হ্যাঁ। এই যে এখন রান বাটন ক্লিক করছি, হাই পাইচাম, এটা কিন্তু চলে আসা মানে আপনার পাইথনের ইনস্টলেশন ডান। ইউ আর আপ টু ডেট উইথ মি সো ফার। এখন আমি একটু চেক করব যে আপনারা যখন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কাজ করবেন, এই যে দেখেন গিট স্ট্যাটাস লিখেছি, বাট গিটটা কিন্তু বলছে পাইচামের টার্মিনাল বলতেছে গিটকে সে চেনে না, গিট ইনিট লিখলেও কোনো কিছু আসছে না। সো এখানে আমি যদি কমিট করি, আমি পাই গিট দিয়ে আসলে কি করব, যে কি ফাইলগুলো যে চেঞ্জ হবে সেগুলো ট্র্যাক আমি ধরে রাখবো। সো এই চেঞ্জেসগুলো কিন্তু আমি যে এখন কমিট করলে কিন্তু আসবে না, আপনার চেঞ্জেসে সবগুলো ক্লিক করে সবগুলো ফাইল সিলেক্ট করবেন, করার পরে নিচে একটা কমিট মেসেজ লিখবেন, যে হ্যাঁ আমি এখানে লিখছি যে প্রথম যেহেতু এটা আমার ইনিশিয়াল কমিট, সো আমি এখন ইনিশিয়াল কমিট লিখবো। এই যে টেক্সট বক্স, এখানে একটা বক্সের মতন জায়গা আছে, জাস্ট ক্লিক করতে হবে, এখানে আমি লিখলাম ইনিশিয়াল কমিট, তারপরে আমি কমিট করলাম। এরপরে আপনার নাম দিবেন, আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি রাকিবুল হাসান, এবং আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এইটা কিন্তু গিটটা আমার কনফিগার হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো এখন কিন্তু মেসেজটা নিয়েছে, বাট স্টিল কিন্তু টার্মিনালে কিন্তু আপনাকে এটা দেখাবে না। সো এই দেখেন টার্মিনালে কিন্তু দেখাচ্ছে না, কিন্তু আপনি যদি কমান্ড লাইনে যান তাহলে কিন্তু দেখাবে। তো আপনার এক্ষেত্রে কি করতে হবে, পাইচামটা রিস্টার্ট করতে হবে, সো দ্যাট টার্মিনালটাও আপ টু ডেট থাকে। এই টার্মিনালটা প্রিভিয়াস সেশন ধরে আছে, যেখানে
গিটটা ইনস্টল করা ছিল না, সো এখন সে গিট পাচ্ছে না। সো আমি এখন পাইচামটা জাস্ট কেটে দিব, কেটে দিয়ে আবার ওপেন করব। এই যে আমার পাইচাম, সো ওপেন করলাম। এখন যদি গিট স্ট্যাটাস লিখি, ও এটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আর আপনারা গিট কি এই সম্পর্কে জানতে কিন্তু অনলাইনে একটু টিউটোরিয়াল দেখে নিতে পারেন। অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে। আমার উদ্দেশ্য এই টিউটোরিয়ালের যেটা হচ্ছে যে আপনাদেরকে একদম রিয়েল লাইফ প্রজেক্টে নিয়ে যাওয়া। সো ছোটখাটো জিনিসগুলো আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন, থিওরিটিক্যাল নলেজগুলা। সো এখানে আমি যদি পুশ করতে চাই, আমার কিন্তু পুশ হচ্ছে না। পুশ বলতে কি, আপনার এই প্রজেক্টটা বাইরের একটা জায়গায় থাকবে, যেন 3-4 জন ডেভেলপার একসাথে কাজ করতে পারে, বা পরবর্তীতে আপনি এটাকে অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন। বাস এটা তো আপনার লোকালি আপনার উইন্ডোজ বা আপনার অপারেটিং সিস্টেমের মধ্যে আছে। সো এটা কিন্তু বাইরের কেউ কিন্তু জানবে না। সো আপনি যখন বড় প্রজেক্টে কাজ করবেন, তখন কিন্তু আপনার এই কাজটা কোলাবোরেশনে কাজ করতে হবে, আপনার এই কোডটা একটা জায়গায় থাকতে হবে। সো সেই জায়গাটাকে বলা হচ্ছে রিমোট রিপোজিটরি। তো গিটহাব আপনাকে এমন একটা সুবিধা দিয়েছে, যেখানে আপনি আপনার লোকাল মেশিনের কোডটাই ওখানে রেখে দিতে পারবেন, আবার 4-5 জন মিলে একসাথে গিটহাবে সেই রিপোজিটরিটা ক্লোন করে কাজ করতে পারবেন। সো এই কোলাবোরেশনে কাজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনি রিয়েল লাইফে কাজ করবেন। সো এখন আপনার এই কোডটা গিটহাবে আপলোড করব। সো এই ক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আপনি চলে যাবেন গিটহাবে। সো আমরা গিটহাবে চলে যাব। আর গিটহাবে কোড থাকার সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় কিন্তু এই গিটহাবের এই কোড এই কোডটা যে লিখছেন আপনি লোকাল মেশিনে, সেটা কিন্তু যে কোনো সময় আপনি দেখে নিতে পারবেন। সেখানে যে কোনো কেউ আপনার এই প্রজেক্টে কেউ কন্ট্রিবিউট করতে চায়, সো তারা কিন্তু গিটহাবের ওই প্রজেক্টটা কন্টিনিউ করে করতে পারবে। তো আমাদের জাস্ট এখানে রিপোজিটরির অপশন আছে, নিউতে ক্লিক করলাম। এবার হচ্ছে রিপোজিটরি নেম দিয়ে দিব। আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো নেম দিয়ে দিতে পারেন। জাস্ট রিপোজিটরি নেমটা দিয়ে আপনার আর কিছু করতে হবে না, যেভাবে আছে ওইভাবেই রেখে দিবেন। পাবলিক দিয়ে জাস্ট এখানে এই পেজে চলে আসবে, এখানে নিচের এই পোর্শনটুকু কপি করবেন। কপি করে এই যে এইখানে পাইচামের যে একটা টার্মিনাল আছে, সেই টার্মিনালে আপনি পেস্ট করে দিবেন। প্রথম দুইটা অটোমেটিকলি ইন্টারপ্রেস হয়ে যাবে, লাস্টেরটার জন্য ইন্টারপ্রেস করতে হবে। এখানে কিন্তু গিটহাবের সাথে সাইন ইনটা কিন্তু হয়নি পাইচামের। সো এখন একটা হ্যান্ডশেক হবে পাইচাম এবং গিটহাবের। জাস্ট ব্রাউজারটা ওপেন হবে, কোনো কিছুই আসবে না, আপনি জাস্ট ক্লোজ করে দিবেন। অ্যান্ড এদিকে যদি আপনি এখন পাইচার্মে চলে যান, চলেন পাইচার্মে যাই। এই যে পাইচার্মে চলে গেলে কিন্তু এখানে আপনি এই কোডটা কিন্তু আপলোড হয়ে গেছে গিটহাবে। এই যে দেখেন, এই যে আমার সেই মেইন ডট পাই ফাইল, ওইখানে এখানে কিন্তু কোডটা আপলোড হয়ে গেছে। সো এখন আপনার এই করা কোডটি কিন্তু সবাই দেখতে পারবে, এবং আপনি এই কোডের যে ধরেন এইখান থেকে আপনি অন্য ডেভেলপমেন্ট করবেন, এখানে নতুন ফিচার অ্যাড করবেন, এগুলো কিন্তু এই গিটহাবের থ্রুতেই কিন্তু করতে পারবেন। সো আপনি কিন্তু আপনার পাইথন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টটা সেট আপ করে ফেলেছেন, অ্যান্ড কংগ্রেচুলেশনস টু ইউ যে আপনি এটা পেরেছেন। অ্যান্ড আর পুরো সেট আপ করতে আপনার মাত্র 15 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। এর মধ্যেই এত সহজ, মানে এর মধ্যে